আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হলাম। এখানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে 2024 সালে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও শেষে আমি বলে দিব এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতেছে। তারপর এখানে কিন্তু আপনারা 18 থেকে 30 বছর যারা আছেন সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিন্তু আপনাদের ইউডিসি লোক নেওয়া হবে। এখানে আপনার ইউডিসি আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার 8 জনের মতন লোক নেওয়া হতে পারে। এবং এখানে আপনার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এবং এখানে এটা কিন্তু 14তম গ্রেডে। এবং এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের পরীক্ষা সিজিপিতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এবং কম্পিউটার ইংরেজিতে ও লেভেলে, এখন বলা হয়েছে ইংরেজিতে ও বাংলায় টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30/25 শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবেন ড্রাফটসম্যান ক্লাস সি। এখানে আপনাদের 15তম গ্রেডে। এবং এখানে 9,700 টাকাতে 23,490 টাকা বেতন স্কেল ধরা হবে। এখানে 8 জনের মতন লোক নেওয়া হবে। এখানে বলা হয়েছে এসএসসি সমমান এবং ডিপ্লোমা ইন ড্রাফটসম্যান এই ডিপ্লোমা কমপ্লিট করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনার 16তম গ্রেডে। এখানে আপনার 43 জন লোক নেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এবং কম্পিউটার ইংরেজিতে বাংলায় টাইপিংয়ে এবং ইংরেজিতে টাইপিং 20/20 থাকতে হবে প্রতি মিনিটে। তারপর এখানে স্টোরম্যান, এখানে আপনার 23 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের এসএসসি বা এইচএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর নেবে এমটি, এখানে এমটি ড্রাইভার বলতে বলছেন মেকানিক্যাল ড্রাইভার। এখানে বলা হয়েছে 16তম গ্রেডে 9,300 টাকাতে 22,490 টাকা আপনার বেতন স্কেল ধরা হবে। এখানে আপনার 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অথবা এখানে বলা হয়েছে সহকারী পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। তারপর এখানে নেবে ফটোকপি অপারেটর। এখানে আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটরের পূর্বে এখানে জি অপারেটর, এখানে আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এগুলো সবগুলো কিন্তু 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 17 জন। এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা 20তম গ্রেডে। তারপরে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড, এখানে আপনাদের 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল দেওয়া হবে। এবং এটা 16 জন লোক নেওয়া হবে। তারপর এখানে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার, এখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনাদের। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অক্ষর জ্ঞান সম্পন্ন হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কিছুদিন পরে আসার সম্ভাবনা রয়েছে। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লাস্টের দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঢাকা সেনানিবাস থেকে। এই আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।